বন্ধুগণ, জীবনে বাঁচে থাকলে কোনোদিন গার্মেন্টসের মেয়ে বিয়ে করবা না। আর তোমরা যারাই গার্মেন্টসের মেয়ে বিয়ে করবা, জীবনে সুখ শান্তি সব নষ্ট করে ফেলবা। যারা জীবনে সুখ শান্তি নষ্ট করতে চাও তারা গার্মেন্টসের মেয়ে তাড়াতাড়ি বিয়ে করো আজকে। আর যারা মনে করো যে না সুখ শান্তি দরকার, তাহলে দেশের মেয়ে বিয়ে করো। দেশে যাবো, দেশে একটা গরিবের মেয়ে বিয়ে করো। গার্মেন্টসের বিয়ে করলে সুখ শান্তি অটোমেটিক নষ্ট হয়ে যাবো ভাই। নষ্ট করা লাগবে নিজের অটোমেটিক। গার্মেন্টসে অনেক কিছু কথা বলার ছিল, আর বলা হলো না। ব্রাশ করতেছি সকালবেলা। জীবনের সুখ শান্তি তো সব শেষই হয়ে গেল, আর নতুন করে কি, নতুন করে বলার কিছু নাই। যাই হোক, এবার আমি বলি, আপনারা কেউ অন্তত ঢাকা শহরে আইসা 2 দিনের জন্য চাকরি নিয়ে 6 দিন পরে বিয়ে করে ফেলায় না গার্মেন্টসের মাইয়ে। গার্মেন্টসের মায়ের মন বুঝতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। আর বেশিরভাগ গার্মেন্টসে আসবা যারা, নতুন নতুন ঢুকেই একবারে মনটা এগিয়ে দিলাম যে বিয়ের সাথে না করলে আর চলেই না, আমাকে বিয়ে করতেই হবে। গার্মেন্টসে বিয়েটা সুন্দর। আরে ভাই, সুন্দরের মধ্যে কি দেখছো? তুমি একবার ভাবছো যে তোমার লাইফটা শেষ হয়ে যাইতেছে, তোমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাইতেছে? বিয়ে করার পর তোমার কেরিয়ারে এমন একটা ঝড় তুফান আসবে, আর কখনো বুঝতে পারবে না যে এভাবে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আর তুমি যদি সফল হতে চাও, তাহলে গার্মেন্টসে অনেকদিন কেরিয়ার ধরে রাখতে হবে, বিয়ে শাদী করাই যাবে না। আর যদি গার্মেন্টসে তুমি বিয়ে করো, তাহলে তোমার জীবন শেষ। কি শেষ? মনে করবা যে চাকরি করবো, জামাই বউ দুইজনের বেতন পাবো 40,000 50,000 টাকা, না হবে না। এটা কিসের জন্য হবে না শুনেন। মেয়েটাও চিন্তা করে যে আমি একটা ছেলের সঙ্গে বিয়ে হবো, ছেলেটা আমাকে বয় দেখা খাওয়াবো সারা জীবন। বিয়েটা করে ঠাস করে চাকরিটা ছেড়ে হয়ে যায় তোমার ফেরা, তোমার লাইফ করবা। একা চাকরি করে কয় টাকা পাবা? 20,000। 20,000 টাকা রুম ভাড়া খাইতে যাইতে শেষ। মাস শেষে দেশে বাপ মারে টাকা দিবা, আর নিজে টাকা তোমার এক পানা বউরে খাওয়াবা। ঠিক আছে? আর কিছু বলতে চাই না।